is, and he's got to go. Once again going inside and over the. Bangladesh have done it. Terrific shot. My word, what an effort to side. In the middle, Mushfiqur Rahim. What a knock this has been. This time it's a lot straighter. The full toss for Bangladesh. They're through to everybody. Do that. The Bangladesh players taking a lap of the ground. দৃশ্যগুলো এশিয়া কাপ ক্রিকেট 2012 কিন্তু আজকে আমাদের বিষয় বিপিএল। নিশ্চয়ই অবাক হচ্ছেন বিপিএল এর সঙ্গে এশিয়া কাপের যোগসূত্র কি? তাহলে শুনুন। বিপিএল এর প্রথম আসরের ঠিক পরপরই ছিল এশিয়া কাপ, যে আসরে ভারত শ্রীলঙ্কার মতো দলকে বিদায় করে দিয়ে ফাইনালে খেলে টাইগাররা। ক্রিকেট বিশ্লেষকদের মতে ওই বিপিএলেই পাল্টে যায় বাংলাদেশের ক্রিকেট। বিপিএলের তৃতীয় আসরকে সামনে রেখে খেলায় খেলায় আজকের বিষয় বিপিএল ও বাংলাদেশের ক্রিকেট। অনেক প্রত্যাশা নিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ ক্রীড়া ইতিহাসে যোগ হয় সবচেয়ে ব্যয়বহুল এই আসর, কিন্তু আয়োজকদের পেশাদারিত্বের অভাবে 2 আসর পরেই হোঁচট খায় বিপিএল। খেলার সাথে বাণিজ্য জড়িত এখন সরাসরি। পণ্যের প্রচারে খেলাধুলা বড় ভূমিকা রাখছে পুরো দুনিয়ায়। বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তাকে পুঁজি করে মোটা অঙ্কের বিনিময়ে প্রথম আসরের আগে বিক্রি হয় ফ্র্যাঞ্চাইজিগুলোর স্বত্ব। পরবর্তীতে প্রমাণ হয় এদেশের মার্কেট বিবেচনায় যা ছিল বাড়াবাড়ি, ফলাফল হাতে নাতে এবং শুরু থেকেই আর্থিক ঝামেলা। ফার্স্ট এডিশন আমাদের অনেক ভুলভ্রান্তি ছিল, আইসিসিতে যাওয়ার কারণে আমি কন্টিনিউ করতে পারি নাই। ফার্স্ট এডিশন থেকে সেকেন্ড এডিশন একটা ট্রানজিশন ছিল, নতুন বোর্ড, তারও আমি মনে করি যে কিছু সেখানে হয়তো ত্রুটি বিচ্যুত ছিল। তো এখন এবার সময় নিয়ে করতেছে থার্ড এডিশনটা, আমি বিশ্বাস করি এটা সুন্দরভাবে তারা করতে পারবে এবং সুন্দরভাবেই করবে। আমি মনে করি এই একটা জিনিস দিয়ে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে অনেক উপরে চলে যেতে পারবো, আমাদের র্যাঙ্কিং আমরা ইমপ্রুভ করতে পারবো, কারণ এই জায়গায় আপনি বেস্ট প্লেয়াররা আসবে। প্রথমে যে জিনিসটা হবে, আমরা ফিনান্সিয়ালি অনেক বেনিফিটেড হব, যেটা আমাদের প্রফেশনাল ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম ইম্পর্টেন্ট দিক। সেকেন্ডলি যে জিনিসটা হবে, আমরা বিদেশ থেকে অনেক ভালো ভালো ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, তো আমরা তাদের সাথে খেলে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবো, তাদের কাছে অনেক কিছু শিখতে পারবো। প্রথম আসরের এই 2 আইকনই শুধু নন, বাংলাদেশের ক্রিকেটের প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল ঘটানোর জন্য শুরু থেকেই ছিল জমকালো আয়োজন। ঢাকার আইকন হিসেবে হাজির করা হয়েছিল মোহাম্মদ আশরাফুলকে। প্রথমবার সবকিছু পার হয় কোনো রকমে, কিন্তু দ্বিতীয় আসরে ফিক্সিং নিয়ে হয় তোলপাড়। স্বীকারোক্তি দিয়ে 5 বছরের জন্য সব ধরনের ক্রিকেটের বাইরে চলে যান আশরাফুল। আইসিসির কাছে, আকসুর কাছে আমি যে অন্যায় কাজ করেছি, আমি প্রথমবারই আমি সত্য কথা বলেছি। দ্বিতীয় আসরের ফিক্সিং ইস্যু নিষ্পত্তি করতে গিয়েই লম্বা সময় পার হয়ে যায়। সিদ্ধান্ত হয় নির্ধারিত সময়ে আয়োজন হবে না তৃতীয় আসর। পরবর্তীতে অনেক পরিবর্তন এনে 1 মৌসুম পর বিপিএলের তৃতীয় আসর আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 7 দলের পরিবর্তে এবার 6 দল নিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় তৃতীয় আসর। এবার আর আইপিএলকে উদাহরণ নয়, শ্রীলঙ্কার এসএলপিএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগকে আদর্শ মেনে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করে বিপিএল আয়োজকরা। অবশ্য খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে ঝামেলা যে একেবারে শেষ হয়ে গেছে সেটা বলা যাবে না, কারণ সাকিব, তামিম, মাশরাফিদের তুলনায় বেশি অর্থ পাচ্ছে তাদের চেয়ে মানে পিছিয়ে থাকা বিদেশি ক্রিকেটাররা। অবশ্য মুমূর্ষ বিপিএলকে বাঁচানোর জন্যই এটা করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এবার হয়তোবা আমার যেটা দেখে মনে হচ্ছে ওভারঅল মোর প্রফেশনালি অর্গানাইজড একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে, এবং উই আর ভেরি হোপফুল। যারা যারা এখন টিমের সাথে জড়িত আছেন তারাও বড় বড় ব্যবসায়ী, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসেছেন, এবং আই থিঙ্ক ইট উইল বি আ গুড টুর্নামেন্ট ইনশাআল্লাহ।
2012 সালে চট্টগ্রামের দল চিটাগাং কিংস এভাবেই জমকালো আয়োজন দিয়ে লোগো উন্মোচন করেছিল, কিন্তু 2 বছরের মাথায় সেই দলের মালিকানায় বাতিল। এবার চট্টগ্রামের নতুন মালিকানায় নতুন দল চিটাগাং ভাইকিংসও মাঠে নামার আগে প্রচারণায় কমতি রাখেনি। তাদের থিম সং আলোড়ন তুলেছে বেশ। আমাদের ক্রিকেট যেভাবে যাচ্ছে এখন এদিকে আমাদের সবাইকে নজর দিতে হবে। আমাদের খেলা জিতলেই হবে না, জিতাটা খেলাধুলাতে জিতা হার জিত থাকবে, কিন্তু ক্রিকেটকে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে, যেন সারা পৃথিবীতে যেন একটা মেসেজ আসে যে বাংলাদেশ ক্রিকেট কখনো আনইথিক্যাল কোনো কিছুর সাথে জড়িত না থাকবে না। নতুন প্রত্যাশা নিয়ে নতুনভাবে দলগুলো শুরু করেছে তাদের এগিয়ে চলা। ঘরোয়া ক্যালেন্ডারে একমাত্র এই টি-20 আসরের পর হোম গ্রাউন্ডে ফেব্রুয়ারিতে হবে এশিয়া কাপ, যা এবারই প্রথম হবে 20 ওভারের ফরম্যাটে, তারপরেই টি-20 বিশ্বকাপ। টি-20 আমরা খেলতেছি কয় বছর থেকে, আই থিঙ্ক অ্যাবাউট 6-8 ইয়ার্স, কিন্তু আপনি দেখবেন there is no outstanding player. I don't blame them, কারণ they have not got enough exposure of playing T20. But I hope this will change. আপনি দেখছেন যে আমরা যে বছর আমরা বিপিএল স্টার্ট করলাম সেই বছর কিন্তু আমরা এশিয়া কাপ ফাইনালে খেললাম। সো দিস বিপিএল হ্যাড এ ভেরি গুড এফেক্ট অন আওয়ার বয়েজ। প্রথম আসরে খেললেও দ্বিতীয় আসরে মাঠের বাইরের কারণে বিপিএলে খেলার অনুমতি পাননি পাকিস্তানের ক্রিকেটাররা। এবার সেই সমস্যা না থাকায় প্রায় সব দলেই দেখা যাবে পাকিস্তানের ক্রিকেটারদের। বিদেশি প্লেয়াররা যারা সুযোগ পাচ্ছেন এই বিপিএল টুর্নামেন্ট, হ্যাঁ পাকিস্তানি প্লেয়াররা হয়তো একটু বেশি আছেন। আমি যদি আমাদের প্লেয়ারদের কথা বলি তো আমাকেও কিন্তু একটা এক্সপিরিয়েন্স, আমাকেও কিন্তু চিন্তা করতে হবে যে আমি কী ধরনের বল করব নাসির জামশেদকে, আমি কীভাবে ফেস করতে যাব, কীভাবে প্ল্যান করব আমি মোহাম্মদ ইরফানকে, ইয়াসির শাহকে এবং তোমার সোহেল খানকে যদি খেলে। সো এখানে কিন্তু স্ট্র্যাটেজির একটা চিন্তাভাবনা আছে, এখানে কিন্তু টিম ম্যানেজমেন্টের কিন্তু একটা বুদ্ধি দিতে হবে, গাইডেন্স দিতে হবে, ডাইরেকশন দেখা দেবে কি না তোমাকে এইভাবে খেলতে হবে, বিকজ দে আর অল গুড প্লেয়ার্স। এবং যখনই এই ধরনের সুযোগ পায় প্লেয়াররা তখনই কিন্তু তাদের মেন্টাল সাইডটা আরেকটু স্ট্রং হয়ে যায়। নিরাপত্তার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া স্থগিত করেছে বাংলাদেশ সফর। দক্ষিণ আফ্রিকা নারী দলও ঘটিয়েছে একই ঘটনা। যদিও জিম্বাবুয়ে দল এখন বাংলাদেশে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য, আবার বিপিএলে আসবে প্রায় 50 জন বিদেশি ক্রিকেটার, যেখানে আছেন গেইল, দিলশান, আফ্রিদিরাও। এই ধরনের সিকিউরিটি টিমদের দেওয়া হয়ে থাকে, নর্মাল সিকিউরিটি, তার থেকে আরেকটু বেশি আমরা সিকিউরিটি বাড়িয়ে দিব। এবং আমাদের সিকিউরিটি এজেন্সির সাথে কথা বলা হচ্ছে, গভর্নমেন্ট সিকিউরিটি এজেন্সি যারা আছে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে প্রতিটা টিমকে কিন্তু একটু এক্সট্রা সিকিউরিটি দেওয়া হবে। আসরে ভারতের ক্রিকেটার না থাকলেও উদ্বোধনী আয়োজনে থাকবে সেই দেশের শিল্পীদের আধিপত্য। প্রথম 2 আসরের মতো থাকছে বলিউড তারকাদের বিস্তার। ঋত্বিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্ডেজের আসার কথা নিশ্চিত করেছেন আয়োজকরা। ক্রিকেট এই বাংলাদেশের মানুষের কাছে শুধু একটি খেলারই নাম নয়, একটি আবেগেরও নাম। তাই সব বিপত্তি পেছনে ফেলে বিপিএলের 3য় আসরের শুভকামনায় আজ এ পর্যন্তই।